সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আজকে এমন একটা দোয়া, এমন একটা আমল শিখিয়ে দিব, যেই আমলটা 10 বার মাত্র আপনি পড়বেন। 10 বার করার কারণে ইনশাআল্লাহ আপনি নেককার পুত্র সন্তানের বাবা হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। দেশ ও প্রবাসের কাছের ও দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন রোজ টিভি বিডি, আর সাথে আছে আমি মাওলানা কারি হাবিবুর রহমান হবিগঞ্জি। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকেই আমাদেরকে বলে থাকেন, হুজুর আমার একটা ছেলে সন্তান চাই। অনেকে আবার অনেক পদ্ধতি অবলম্বন করেন পুত্র সন্তান লাভের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক লোক এরকম আছেন যে তার শুধু মেয়ে সন্তান হচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা এমনকি 7টা মেয়ে সন্তানের বাবা, কিন্তু পুত্র সন্তান হচ্ছে না। এটার জন্য বিভিন্ন ডাক্তার, কবিরাজ আরও বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন। নামটাও বলে দিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, এই নামটা আমি লিখে দিয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আপনারা পুত্র সন্তানের অর্থাৎ নেককার পুত্র সন্তানের পিতা হতে চান, তারা যখন আপনারা স্ত্রী সহবাস করবেন, এই স্ত্রী সহবাসের পূর্বে মাত্র 10 বার আল্লাহ তাআলার এই নামটি পড়বেন, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু। এই নামটি 10 বার পড়বেন। 10 বার পড়ার পর ইনশাআল্লাহ আপনারা স্ত্রী সহবাস করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নামের উসিলাতে আল্লাহ তাআলা আপনাকে নেককার পুত্র সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরেকটা আমল আছে, এর পাশাপাশি আপনি আরেকটা আমল করবেন। আল্লাহ তাআলার আরেকটা নাম, এই নামটা আপনি প্রতি শুক্রবার, যতদিন না আপনার সন্তান ভূমিষ্ঠ হচ্ছে ততদিন আপনি ইয়া বারিউ, ইয়া বারিউ, ইয়া বারিউ এই গুণবাচক নামটি প্রতি শুক্রবার 10 বার আপনি পড়বেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে পরীক্ষিত আরেকটা আমলের কথা বলবো, যেটা আমি নিজে পরীক্ষা করেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকের স্ত্রীর গর্ভে সন্তান হয়ে গিয়েছে, অর্থাৎ অনেকের স্ত্রীর গর্ভে সন্তান, কিন্তু তিনি চাচ্ছেন যে আমি তো সন্তান তো গর্ভে চলে এসছে, কিন্তু আমি তো সহবাসের সময় এই দোয়া পড়তে পারি নাই, এখন কি করব? সুপ্রিয় দর্শক শ্রোতা, চিন্তার কোনো কারণ নেই। আপনার স্ত্রীর গর্ভের সন্তান যদি আপনার স্ত্রীর গর্ভের সন্তান যখন 3 বছরের গর্ভে, 3 মাসের গর্ভে, তো 3 মাসের গর্ভকালীন এর আগে বা এই সময় আপনি নিজে, আপনার স্ত্রী যখন ঘুমাবে, স্ত্রী ঘুমানোর পর স্ত্রী যেন টের না পায়, এমনভাবে আপনি আপনার স্ত্রীর পেটের উপর মিম হা মিম দাল এই অক্ষরগুলো, আরবি এই অক্ষরগুলো আপনি আপনার স্ত্রীর পেটে আপনার শাহাদাত আঙ্গুলির দ্বারা অঙ্কন করেন। আপনি এটা কয়েকদিন করেন ইনশাআল্লাহ। এই আমলটি অথবা আপনি এই আমলটি 10 বার করেন। মিম হা মিম দাল আপনার শাহাদাত আঙ্গুলি দ্বারা এভাবে অঙ্কন করেন ইনশাআল্লাহ। এই নামটি 10 বার অঙ্কন করার ফলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীর গর্ভে নেককার পুত্র সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। আমলটি অত্যন্ত পরীক্ষিত, আমি নিজে পরীক্ষা করেছি।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার স্ত্রীর গর্ভে সন্তান যখন প্রায় 2.5 মাস বা 3 মাস, এই সময় আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো আলট্রা করিয়েছি। তো ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান ডাক্তার তখন হয়তো বুঝতে পেরেছিল। তো মেয়ে সন্তান হবে এই ভেবে ডাক্তার কিছু বলে নাই, বলছে যে আপনারা আরও 2 মাস পরে আসবেন, তখন বলে দিব। তো আমি এই আমলটি করেছি। তো করার পর যখন 6 মাস আপনার রানিং অবস্থায় যখন গিয়েছিলাম, তখন বলেছে হ্যাঁ আপনার পুত্র সন্তানের বাবা হতে যাচ্ছেন। তো যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আমলটি আমি নিজে পরীক্ষা করেছি, এটা পরীক্ষিত আমল। এই জন্য ইনশাল্লাহ আপনারা এই আমলের মাধ্যমে নেককার পুত্র সন্তানের বাবা হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আমলটি সুন্দরভাবে করার তৌফিক দান করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইরকম পরীক্ষিত সহজ আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ইনশাআল্লাহ, এবং অন্যদের কাছে ছড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাতি ইসলামী আমলগুলো করে ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।